গিরিওরে কিলা মাররা তারা এই মুহূর্তে মারামারি চলে, সেই মারামারির দৃশ্যটা আমরা আপনার দেখাইবার চেষ্টা করলাম। পরিচালকের লোকে সবার লোকে মাত হয়েছে, শিবকুমার লোকে মাত হয়েছে, তারা সান্ত্বনা দিয়ে রুগী মারা গেছেন। আপনার রুগী কই থেকে গেছেন ভাই? গোলাপগঞ্জ বাগা থাকি। গোলাপগঞ্জ বাগার মহিলা না পুরুষ? মহিলা মারা গেছে কবে? অপারেশন টিমার অপারেশন আছে, তারা অপারেশন করতে আসছিল, একটা করছে আর একটা ফুল অপারেশন করে রুগী মারছে। বাড়ি কোন জায়গা? আমার বিয়াজন জাফলঙ্গানবার বাড়ি বাগা আমার মার বাগা নানি বাগা। মহিলার সমস্যা আছে কিটা? সমস্যা আছে, যেটা টিউমার আছে, তারা অপারেশন করতে টিউমারও করছে এমনি, ফরিয়া বাদে করছে এমনি, ফরিয়া অপারেশন বা ফরিয়া কোন খাদ্য নালি খুলে কিনা খাদ্য নালি আধার কাটিয়ে বেলাচ্ছে পালাই আসতে থেকে লাশ আনিয়ে তারা তুলে তারা টাকা লুট করে তাহলে টাকা লুট করে আমার মা লাশ আমার মা সেরা তো গুলো 3 দিন আগর করা আর 3 দিন আগর করা জি জি আর 3 দিন আগর আমার মা মরা আই আর ওগুলো বাগা বাগা বাড়ি আন্দোলন চলে। থানোর আত্মীয়তা মারা গেছেন এবং তাই ফুটিয়া কিলাইন খান্ডা আমরা আপনার এগুলো দেখাইবার চেষ্টা করলাম। এবং এই যে মহিলাটা তার দাবি হইলে 3 দিন আগে মারা গেছেন। 3 দিন আগে মারা যাওয়ার পরে সেনে তান্ডে আইসিউত রাখা হইল বা এই মুহূর্তে আইসিউর অবস্থা, আইসিউর সামনের অবস্থা এই মুহূর্তে আমরা আপনার দেখাইবার চেষ্টা করাম। ও দৌকা তারা কিলা এক রুগীর কিলা মাররা তারা এই মুহূর্তে যে মারামারি চলে, সেই মারামারির দৃশ্যটা আমরা আপনার দেখাইবার চেষ্টা করলাম। ওনার তো মানে টেস্ট করছে 2-3টা ডাক্তারে যদি এরকম শাখা ছিল, শাখা আর কি পেটের মধ্যে ফুলজান বেগম, ফুলজান বাড়ি হয়েছে কি বাগা আর কি, বাগা গোলাপগঞ্জ বাগা। ওনার মা আজকে তো ওনারা 3 দিন মানে 3 দিন হয়েছে রুগী মারা গেছে। রুগী তারা শুধুমাত্র আমরা কালকে দিনে ঢুকারও দেয় না, বুঝছেন? বহুত রিকোয়েস্ট করি রুগী তারা ওই যে অপারেশন থিয়েটার রুগী মারা গেছে, ঠিক আছে নি? কিন্তু টিউমার অপারেশন লাগে, টিউমার অপারেশনের ঢুকানির বাদে তারা 7টার সময় অপারেশনে নিছে আমার মারে। 7টার সময় অপারেশনে নেওয়ার বাদে দেখা গেছে 12টার সময় গাইনি এখন ডাক্তার বাড়িয়া কইছেন আমরা অপারেশন করছিলাম, টিউমার জাতীয় কোনটা পাইছি না। আমরা বললাম যে টিউমার জাতীয় পাইছি না, আমরা রুগী বাকরি দুঃখ বা সিলাইটা বন্ধ করি লৌকা বলে না। এখন আমরা এই সার্জারি ডাক্তার আমরা কল করছি, সার্জারি ডাক্তার আইয়া দেখা যাও কিতা করা যায়। সার্জারি ডাক্তার আইছেন, আইয়া পুশ করছেন। আর একটু আমার মার বয়স হইলে আপনারা জানিয়ে রাখুক। আপনার তাহলে বাদে মাত মানে আপনি এখন আমার মার তারা তোমার অপারেশন করছে 5:30টার সময়, অপারেশন রুমও মারাও গেছেন। ওতে না ডাইরেক্ট আইসে তোমার লাইফ সাপোর্ট 3 দিন থেকে আমার মা মারা গেছেন, কিন্তু তারা খালি কর মা জীবিত। এখন কি আমরা হামাইয়া দিই বাইরের কিছু হয় নাই, রুগী মারা গেছে, রুগী আগে থেকে খারাপ ছিল, রুগী অপারেশন খারাপ রুগী মারা গেছে, এই জন্য তারা ফরওয়ার্ড করে আমার আইসিইউ ভাঙচুর করছে এবং উত্তেজিত করছে, মানে পরিবেশ গোলা করছে, আর কিছু না। এখানে একটা রুগী আগে যেটা মারা গেছে এটা আগে শুরুতে আন্দোলন করলে কিছু করার নাই। রুগী যখন ভর্তি দেয় তখন খারাপ ছিল, রুগী কখন ভর্তি মানুষ আইসিইউ ভর্তি কখন যখন খারাপ রুগী হয়, শ্বাসকষ্ট রুগী খুবই খারাপ ছিল, রুগী ভর্তি হয়েছে, রুগী মারা গেছে আজকে। এই আর কিছু না। পরের জন্য অপারেশন রুগী এটা খারাপ ছিল, ডাইরেক্টর প্রিন্সিপাল সবাই তাতে আলাপ করা হয়েছে, ওদের ব্রিফিং করা হয়েছে, সব জানে তারা যেন মারা গেছে। এখন ঝগড়া করতে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা আর কিছুই না। আমাদের আইসিইউ ভাঙছে, আমার গাড়ি ভাঙছে, আমার কলাবল কেসি গেট ভাঙছে, অনেক ভাঙছে। আমার আইসিইউ বুথে 2জন অ্যাটেন্ডেন্স আছে, আমার 2জন অ্যাটেন্ডেন্স আছে, তাদেরকে মারছে। আমি ইমার্জেন্সি ডাক্তার। আপনার নাম? আমার ডাক্তার আওলাদ। আমরা সাবিনী লোক পরে আমার মানে একটা থাপ্পড় মারছে ওরা, আমি মুখে চিনি ভাবে চিনি না। এরা 3-4 জন ছিল, একজন আইসা সেরা আমার কাছে আমি চিনি না, কিন্তু আমি তাকে চিনি না।
কিন্তু আমি বললাম ভাই আমার গাড়ি আমরা যতটুকু দেখেছি এটা পাশ ভিতর থেকে একটা বাস নিয়ে আসছে পাশ নিয়ে আসছে। আইসিউর অবস্থাটা আমরা এই মুহূর্তে দেখাই আপনাকে। এই দেখো আইসিউর ভিতরের এই মুহূর্তের দৃশ্যটা, যেন একটু আগে আমরা জানছি যে 2 জন রোগী মারা যাওয়ার ফলে তার আত্মীয় স্বজনরা আন্দোলন সৃষ্টি করছিল, এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে এই রোগীর অর্থাৎ বাগার যে মহিলা মারা গেছেন সে তারা রোগীর আত্মীয় স্বজনরা তারা আইসিউর ভিতরে ঢুকিয়া কিন্তু তারা এই ভাঙচুর করছেন। আমরা আইসিউর যে দায়িত্বরত যারা আসলেন আইসিউ ডাক্তার দুইজনও কিন্তু মারা গেছেন, যেটা তারা দাবি করা পরিবারে যে ভুল চিকিৎসায় মারা গেছেন, তার প্রেক্ষিতে কিন্তু একটু উত্তেজিত হইয়া আগে মারা যাওয়ার পরে একে রেখে আইসিসি রেখে ওর বিল তুলতেছে। বিল তোলার পরে ওনার পরিজন আত্মীয় স্বজন যখন জানার চেষ্টা করেছে, উনি জোরপূর্বক ভাবে আত্মীয় স্বজনের গায়ে হাত তুলেছে। এটা কি হাসপাতাল না খোসাইখানা? এটা জাতির কাছে আমার প্রশ্ন। কোন সময় কোন ডাক্তার, কোন হাসপাতালের মালিক, প্রশাসনের লোক, দেশের কর্মকর্তা যে বা যারা দায়িত্বশীল আছেন জনগণের উপরে কোনো সময় আক্রমণ চালাতে পারে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। যদি খসাই হয় তাহলে খসাই ছাড়া কেউ জনগণের উপরে, রোগীর উপরে আক্রমণ ছাড়া কেউ করতে পারে না। খসাই ছাড়া সেবার জন্য এটা সেবামূলক প্রতিষ্ঠান। যত সময় এখানে ডাক্তার মালিক যে বাজারে আমার প্রচার সম্পাদকের উপরে হাত তুলেছে এবং আমার রোগীর উপরে হাত তুলেছে, এদেরকে যত সময় আইনের তো না আনা হয়েছে কোন ট্রাক সিলেটে চলবে না। এটা আমাদের দাবি, এটা আমাদের দাবি। উনি হলেন আমার সিলেট জেলা ট্রাক পিক আপ কভার্ড ভ্যান সমিতি ইউনিয়নের একজন দায়িত্বশীল প্রচার সম্পাদক। আমার নাম আব্দুল মতিন ভিআইপি। আমি সিলেট জেলা ট্রাক পিক আপ কভার্ড ভ্যান সমিতি ইউনিয়নের একজন কার্যকারী পরিষদের মেম্বার। আমরা ফুল কমিটি এখানে আসি ইনশাআল্লাহ। যত সময় এদের আইনের আওতায় না আনা হয়েছে, এদের বিচার না করা হয়েছে, আমরা গাড়ি চালাবো না। আমরা এখানে কর্মসূচি চলবে, এখন থেকে অবস্থান কর্মসূচি এখানে চলবে ইনশাআল্লাহ। আপনারা আমাদের সহযোগিতা করেন, আপনারা আমাদের সাথে থাকেন, আমরা এখানে আসি ইনশাআল্লাহ। রোগীর আইসিইউতে 2 জন রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রোগীর আত্মীয় স্বজনগণ উত্তেজিত হয়ে যান। তারা উত্তেজনার এক পর্যায়ে আইসিইউর কিছু গ্লাস ভাঙচুর করেন এবং এই নিয়ে হসপিটাল কর্তৃপক্ষের সাথে যারা নিরাপত্তা প্রহরী আছে তাদের সাথে কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি শান্ত আছে, আমরা পুলিশ মোতায়েন আছে এবং সার্বিক পরিস্থিতি আপাতত শান্ত আছে। এবং এই বিষয়ে কারো কোনো আইনগত অভিযোগ থাকলে থানায় দাখিল করবে এবং সেইভাবে মোতাবেক আমাদেরকে আইনগত ব্যবস্থা আমরা নিব বলে সবাইকে আশ্বস্ত করেছি। আচ্ছা, আহত কারা হয়েছে বা কতজন হয়েছে? আহত কতজন হয়েছে এখন পর্যন্ত জানা যায় নাই। তো রোগীর আত্মীয় স্বজন আসলে, থানায় আসলে বা তারা অভিযোগ দিলে আমরা জানতে পারবো কতজন তারা আহত আছে। 10-15 জন আহত হয়েছে এখানে। সালামু আলাইকুম। সিলেট প্লাস সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি অধ্যাপক মোহাম্মদ তারেক আজাদ। আমি জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছি। গতকাল আমাদের এই হাসপাতালে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা তৈরি হয় এবং আপনারা সেটা এই 2টো টিভি আপনাদের সবার পক্ষে জিনিসটা ঘটনাগুলো জানা এবং বোঝার জন্য সুবিধা হয়। এখানে 2 জন রোগীর সম্পর্কে 2 জন রোগীর আসলে ঘটনা ঘটে। 2 জন রোগী 1 ঘন্টার ব্যবধানে আমাদের হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আল্লাহ তাআলা তাদেরকে বেহেশত নসিব করুক, তার শোক সন্তপ্ত পরিবারকে শান্তি দান করুক। ঘটনা যেটা হয়েছে যে এখানে 2 জন রোগী ছিলেন। একজন হচ্ছে কান্দিগাঁও, যে আমাদের এখানে টুকেরগাঁও এখানকার কান্দিগাঁও গ্রামের মহিলা, 80 বছর বয়স্ক মহিলা হালিমা খাতুন। উনি ভর্তি হয়েছেন 13 তারিখ দিবাগত রাত দুপুর 2:30টার সময়। অথবা এইখানে ওনারা বলছেন যে এই জায়গায় একটা অপারেশন করা হয়েছে, এই ব্যাপারে ওনাদের কিছু তথ্যগত বা জানার একটু আসলে এখানে গ্যাপ আছে। এখানে আসলে যেটা হয় যে আইসিইউতে এখানে আমরা বলি সিভি লাইন, সেন্ট্রাল ভেনাস একটা লাইন করা হয়, ক্যাথেটার। কেন করা হয়? যেগুলো রোগী সাধারণ ওয়ার্ডে থাকে তাদেরকে আপনারা জানেন শিরাপথে আমরা স্যালাইন দিই, শিরাপথে আমরা ইনজেকশন দিই। আইসিইউতে যেসব রোগী থাকে তাদেরকে অনেক বেশি ওষুধ দিতে হয়, অনেক বেশি স্যালাইন দিতে হয় এবং এটা অনেক সময় একটু বেশি দিন রাখতে হয়। যার জন্য এটা একটা বিশ্বব্যাপী একটা বৈজ্ঞানিক পন্থা হচ্ছে সেন্ট্রাল ক্যাথেটার লাইন করা, এবং সেটাই করা হয়। এবং এইটার জন্য রোগীর কাছ থেকে কনসেন্টও নেওয়া হয়, রিটেন লিখিত কনসেন্ট নেওয়া হয়, এবং এই রোগীর ছেলে সেই কনসেন্টটা কিন্তু পূর্বে দিয়েছেন। হ্যাঁ, হয়তো যে অভিযোগ এগুলার কারণে ওনারা এখানে একটু উশৃঙ্খল আচরণ করেন, আমাদের আইসিইউতে ওনারা ভিতরে ঢুকে পড়েন, আইসিইউতে ভাঙচুর করেন, সেটা নিশ্চয়ই আপনারা এই টিভির মাধ্যমে দেখেছেন। আমাদের এখানে আইসিইউ যে অন্যান্য রোগী ছিল সেই রোগীরও একজনের ইনজিউর্ড হয় ওনাদের এই ভাঙচুরের কারণে।
আমার নিচে আমার অ্যাম্বুলেন্স ছিল, সেই রোগী আনা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সের মধ্যে ওনারা ভাঙচুর করেন। আমার হাসপাতালে যে নিরাপত্তা কর্মীরা আছে যারা এই উচ্ছৃঙ্খল আচরণ বাধা দিতে এসেছিলেন, তাদের মধ্যে 3 জন ওনারা আঘাত করেন এবং এই 3 জনের মধ্যে 3 জনই এখন আমাদের হাসপাতালে ভর্তি আছেন, 2 জন ফ্র্যাকচার নিয়ে